হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিঙ্কি রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকেরও চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। আজকে যে রেসিপি বানাতে চলেছি সেটা হলো ক্ষীরের পাটিসাপটা। এই পাটিসাপটা খেতে সবারই ভালো লাগে, বাচ্চা থেকে বড়। তাহলে চলুন এই পাটিসাপটা রেসিপি শুরু করি। প্রথমে আমি এখানে কড়াইতে 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি। দুধটা আমি ক্ষীর বানাবো, তাই জন্যে দুধ এখানে আমি আগে থেকে বসিয়ে দিয়েছি। এখানে দুধটা ফুটতে থাকুক, আমি ওইদিকে একটা ব্যাটার রেডি করব। তাহলে চলুন ব্যাটারটা রেডি করি। প্রথমে আমি এখানে 4 গ্লাস চালের গুঁড়ো নেব। এই গ্লাসের আমি 4 গ্লাস চালের গুঁড়ো নিচ্ছি। আর নেব 2 গ্লাস ময়দা। চালের গুঁড়োর সাথে ময়দাটা ভালোভাবে মিশিয়ে নেব। এখানে ময়দা চালের গুঁড়ো ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো 1 চামচ নুন। নুনটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমি এই ব্যাটারটা রেডি করার জন্য আগে থেকে দুধটা গরম করে নামিয়ে নিয়েছি। দুধটা একটু ঠান্ডা হয়ে গেছে। আমি এবার এই দুধটা দিয়ে ভালোভাবে চালের গুঁড়োটা মেখে নেব। মেখে একটা স্মুথ ব্যাটার রেডি করব। এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি এই ব্যাটারটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। আমি এখানে কোনো চিনি অ্যাড করিনি, চিনিটা আমি পরে অ্যাড করব। ওইদিকে দুধটা ভালোভাবে ফুটে গেছে, অনেকটা কমে গেছে দুধটা। এবারে আমি এই দুধের মধ্যেই মিশিয়ে নেব পাউডার দুধ। আমি এখানে 2 প্যাকেট পাউডার দুধ দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে পাউডার দুধটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি এতে পাটালি গুড়। আমি এখানে 150 গ্রাম পাটালি গুড় নিয়েছি। আপনারা চাইলেন এইখানে চিনি দিয়ে মিষ্টিটা করতে পারেন। পাটালি গুড়টা ভালোভাবে মেশানো হয়ে গেছে দুধের সাথে, ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ওইদিকে আমি ব্যাটারটার মধ্যে চিনি অ্যাড করব। আমি এই ব্যাটারে ছোটো বাটির 1 বাটি চিনি দিচ্ছি, দিয়ে ভালোভাবে ব্যাটারে মিশিয়ে নেব। আবার আমি 10 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দেবো। ওইদিকে দুধটা ভালোভাবে ফুটে উঠেছে। এবার 1/2 চামচ নুন দিয়ে দিলাম। দিয়ে এবার দিয়ে দেবো খোয়া ক্ষীর। আমি এখানে 150 গ্রাম খোয়া ক্ষীর নিয়েছি। নিয়ে ভালোভাবে দুধের সাথে খোয়া ক্ষীরটাকে মিশিয়ে নেব। এখানে নুনটা অ্যাড করেছি, তার কারণ হলো মিষ্টিটা ঠিকঠাক থাকবে। এদিকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এটা ভালোভাবে ফুটে উঠেছে। দেখুন কি সুন্দর ক্ষীরটা রেডি হয়ে গেছে। এবার আমি এই ক্ষীরটা একটু ঠান্ডা হতে দেবো। ওইদিকে চাটু বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এবার 1 হাতা আমি ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ঘুরিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি পুরটা দিয়ে দেবো। পুরটা দিয়ে এবার আমি ভালোভাবে মুড়ে নেব। দেখুন পাটিসাপটাটা কি সুন্দর উঠে যাচ্ছে, একটুও কিন্তু চাটুতে লেগে যাচ্ছে না। একটা পাটিসাপটা রেডি হয়ে গেছে। আমি আরেকটা রেডি করব। আবার একটু তেল ব্রাশ করে নেব। আর 1 হাতা আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি। ওই ভিডিওটা স্কিপ করে গেছে বন্ধুরা। এবার আমি এর মধ্যে পুরটা দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মুড়ে নেব। এখানে আরেকটা পাটিসাপটা রেডি হয়ে গেছে। আমি 2টো পাটিসাপটা করে নিয়েছি, আর একটা দেখাবো আপনাদের। আবার তেল ব্রাশ করে নেব। করে নিয়ে 1 হাতা ব্যাটার দিয়ে দেবো। দিয়ে এইভাবে আমি ঘুরিয়ে নিচ্ছি। 2 মিনিট ওয়েট করব, তারপরে আমি পুরটা দিয়ে দেবো। দিয়ে আমি মুড়ে নেব। এখানে পাটিসাপটাটা রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই ক্ষীরের পাটিসাপটা এইভাবে বানিয়ে দেখবেন। আর আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আমার নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছায়। তার জন্য বেল আইকনটাকে অবশ্যই টিপে দেবেন। আর আমার রেসিপি যদি পছন্দ হয় আপনাদের, অবশ্যই শেয়ার কমেন্ট করবেন।